হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আবার অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে আমার সত্যি খুবই ঠান্ডা লেগেছে, এই জন্যই গলাটার আওয়াজটা এরকম লাগছে। তো আমরা সেদিনকার গেছিলাম মেলাতে। এইটা হচ্ছে আমাদের এখানে একদিনই মেলা হয় আর ভিড়টা সেরকমই হয়। আর এই হচ্ছে থান, এই থানটার এখানেই মেলাটা হয়। আমরা এখানে গাজী বাবার থান বলি এখানটাকে। তো তারপরে আমরা ভেতরে যাই মেলার এখানে। আর এই দেখতেই পাচ্ছ, এটা প্রথমেই বললাম যে একদিনের মেলা, সেরকমই ভিড় হয়। আর এই হচ্ছে প্রথমে গিয়েই আমাদের লোলোর শুরু হয়ে গেল, এইটা কিনবো সেটা কিনবো। আর এই লাইটিং হেয়ার ব্যান্ডগুলো এখানে ছিল আর ভিড়টাও সেরকমই ছিল। তারপরে এদিক ওদিকে আমরা ঘুরলাম আর টুকটাক জিনিস কিনলাম। সেমন একটা জিনিস কেনার নেই, কেননা কিছুদিন আগেই আমরা ঘুরে এসেছি। তো সেটার ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে। তো সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তারপরে মেলায় যাবো আর ঘুগনি খাবো না, এটা তো হতেই পারে না। এই যে ঘুগনি নিয়ে আমরা বসে গেছি, সবাই মিলে বসে গেছি বলছি কেন, সবাই ঘুগনি নিয়ে খাবার স্টার্ট করে দিয়েছে। আমাদের লোলো একাই বসে গেছিলো। তারপরে আমরা আবার পাপড়ি চাট খেতে চলে গেলাম। আর এখানে লোলোকে বলছিলাম তোকে দেবো না, তোকে দেবো না, ও রেগে যাচ্ছিলো, সেই জন্য ওকে রাগানোর জন্যই বলছিলাম। তারপরে আমাদের পাশে সবাই, এই যে দেখতেই পাচ্ছ, মাসি, আমার মা, আমরা সবাই গেছিলাম। আর ছোটোবেলা থেকে এই মেলাটা না খুবই একটা ইমোশন ছিল আমার কাছে। আমি শুধু যেতাম মাটির খেলনা কিনতে এই মেলাতে, এত ভালো লাগতো তখন ছোটোবেলায়। এখনও সেই মাটির খেলনাগুলো দেখে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। শুধু এই মাটির খেলনা নেওয়ার জন্যই আমি যেতাম। তারপরে এখানে আমরা লাস্টে ভুট্টা খেলাম। আর এখানেও আমি লোলোকে বলছিলাম যে তোকে দেবো না, তোকে দেবো না, ও রাগ করছিলো, দেখো রাগ করে ওদিকে চলে গেছিলো। তো আমরা মেলাটা এইভাবেই ঘুরলাম। তো আরও মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।